আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে অন্যরকম একটা বিষয় শেয়ার করার জন্য আসলাম। সেটা হচ্ছে আপনাদের কারো সাথে এরকম কখনো ঘটছে কিনা আমি জানি না। তো আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করার জন্য আসলাম। সেটা হচ্ছে আমার কাছে আ টাকা ধার চাইছে অনেক সময় অনেক ব্যক্তি। তখন হয়তোবা আমার কাছে টাকা ছিল না। মানে তাদের সে যে যে আমার কাছে টাকা ধার চাইছে যত টাকা ওই পরিমাণের টাকা আমার কাছে তখন ছিল না। কিন্তু আমি বুঝতে পারছি যে আমার কাছে টাকাটা চাইছে সে আসলেই খুব বিপদে পড়ে আমার কাছে টাকাটা চাইছে। আর সেজন্য আমার কাছে টাকা না থাকা সত্ত্বেও আমি অন্য কারো কাছ থেকে টাকাটা ধার করে আমি তাকে টাকাটা দেওয়ার চেষ্টা করছি যেন তার সমস্যাটা মানে সমাধান করা যায়। এবং আমি তাকে এটা বলছি যে সে টাকাটা কবে দিতে পারবে। সে ধরেন আমাকে একটা সময় নির্ধারিত করে দিছে। ধরেন ১৫ দিন বা ২০ দিন বা ১ মাস বা ২ মাস বা ৬ মাস এরকম। কিন্তু ব্যাপারটা হইছে আমি যার কাছ থেকে টাকাটা ধার করে এনে তারে টাকাটা ধার দিছি। আমি যার কাছ থেকে টাকা ধার নিছি আমি তাকে টাকাটা পরিশোধ করে দিছি। কিন্তু আমি যার জন্য ধার করে যাকে টাকাটা ধার দিছি সে আমাকে আসলে টাকাটা এখনো পর্যন্ত পরিশোধ করে নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পরিশোধ করে নাই এটা একটা ব্যাপার। আর সে আমার সাথে যোগাযোগ রাখতে চায় না। আমি তাকে কল দিলে সে আমার কলটা রিসিভ করে না। সে আমার সাথে যোগাযোগ করতে চায় না। এখন ব্যাপারটা হচ্ছে ধরেন যদি কেউ কারো কাছ থেকে ধার টাকা নেয় বা আপনার কাছ থেকে যদি সে টাকা পায়, তাহলে তার উচিত অন্ততপক্ষে ফোন দিয়ে বা আপনার সাথে সামনাসামনি কথা বলে বুঝিয়ে বলার দরকার যে, "আমি একটু সমস্যার মধ্যে আছি। এইজন্য আমি আপনার টাকাটা দিতে পারতেছি না। আ হয়তোবা আমার একটু সমস্যা চলতেছে।" আপনি যার কাছ থেকে টাকাটা ধার নিছেন, তাকে যদি আপনি এতটুকু সুন্দর করে বুঝায়ে বলতে পারেন, অবশ্যই সে আপনাকে সময়টা হয়তো আরেকটু বাড়িয়ে দিবে। যদি আপনি তাকে বুঝিয়ে বলতে পারেন। আর যেহেতু আপনাকে সে এমনিতেই টাকাটা ধার দিছে আপনার সমস্যার জন্য, তো অবশ্যই সে বুঝতে পারে যে আপনার সমস্যা দেখে আপনি হয়তো টাকাটা দিতে পারতেছেন না। তার জন্য আপনি হয়তো সময়টা ঘুরাচ্ছেন। এটা কিন্তু যার কাছ থেকে আপনি ধার টাকা নিবেন সেও বুঝে। আর এই ব্যাপারটা কিন্তু আপনার তারে বুঝাইয়া বলা দরকার। এখন সে যদি আপনাকে কল দেয়, মানে যে আপনার কাছ থেকে টাকাটা পাবে, সে যদি আপনাকে কল দেয়, আপনি যদি কল রিসিভ না করেন বা তাকে এদিকটা দেখলে যদি ওদিকটা চলে যান, মানে আপনি তার সাথে যোগাযোগ যদি বিচ্ছিন্ন করে রাখেন তাহলে কিন্তু ব্যাপারটা খারাপ দেখা যায়। আর একটা কথা সবসময় মাথায় রাখবেন, কেউ যদি আপনাকে টাকা ধার দিয়ে উপকার করে, তার বিনিময়ে কিন্তু আপনি এই কাজগুলা করতে পারেন না। বা আপনি যদি কারো কাছ থেকে টাকা নিয়ে কোনো একটা কাজ করেন, তাহলে সময় মতো তার টাকাটা আসলে পরিশোধ করাটা আমি মনে করি যে খুব দরকার। আমি আপনাদের কাউকে আসলে আঘাত দেওয়ার জন্য কথাটা বলি নাই, কিন্তু এতটুকু বোঝানোর চেষ্টা করছি। কোনো ব্যক্তি যদি আপনাকে বিশ্বাস করে, সেই বিশ্বাসের জায়গাটা অবশ্যই ধরে রাখার চেষ্টা করবেন। আর টাকা এমন একটা মানে এমন একটা বিষয়, এমন একটা ইস্যু, এই টাকার মাধ্যমে মনে করেন যে অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়, ঠিক আছে? আর একটা কথা কি, টাকা কিন্তু সবাই অনেক কষ্ট করে ইনকাম করে। তো অবশ্যই চেষ্টা করবেন কারো কাছ থেকে টাকা ধার নেওয়ার পরে হয়তো আপনি যে সময়ের মধ্যে দেওয়ার কথা ছিল ওই সময়ের মধ্যে যদি টাকাটা না দিতে পারেন তাহলে অবশ্যই তাকে বুঝিয়ে বলে সময়টা আরেকটু মানে বাড়ানোর চেষ্টা করবেন। তারপরে তাকে টাকাটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আসলে আপনার প্রতি যে বিশ্বাসের জায়গাটা তার কাছে অনেক বড় একটা জায়গা হয়ে থাকে। আপনি যদি আরো বড় ধরনের কোনো সমস্যার মধ্যে পড়েন তাহলে সে হয়তোবা আপনাকে টাকাটা পরবর্তী সময়েও দেওয়ার চেষ্টা করবে। আর যদি আপনি তার সাথে এগুলা করার চেষ্টা করেন, হ্যাঁ? তাহলে দেখবেন যে আপনাকে টাকা তো কখনোই দিবে না। বরঞ্চ আরো আপনার প্রতি একটা তার ঘৃণা সৃষ্টি হবে, ঠিক আছে? তো এই কাজটা আসলে আমরা না করাটাই ভালো। সবাই ভালো থাকবেন। আর যদি কারো মনে কোনো আঘাত লেগে থাকে তাহলে অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি মূলত আপনাদেরকে বোঝানোর জন্য এই কথাটা বলছি। কারণ আমার সাথে এরকম আ অনেকবারই ঘটছে এবং ঘটে মাঝে মধ্যে, ঠিক আছে? তারপরে আমি কিছু মনে করি না এইজন্য না যে আমার কাছে অনেক টাকা আছে। কিন্তু আমি আসলে মানুষকে চেষ্টা করি যে যতটুক পারি তার পাশে দাঁড়ানোর জন্য বিপদের সময়। আর আমি এটা চিন্তা করি যে হয়তোবা আমি কখনো যদি কোনো বিপদে পড়ি তাহলে হয়তোবা আমার পাশে এরকম কেউ একজন দাঁড়াবে। এই বিশ্বাসটা আমিও আল্লাহ তাআলার প্রতি আমি রাখি। যার জন্য আমিও চেষ্টা করি কারো পাশে দাঁড়ানোর জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।